কুমিল্লা সাতিপুটি জামে মসজিদের শুক্রবার জুমার দিন হুজুরের বয়ানগুলো আপনারা শুনুন। তিনি জুমার নামাজের দিন সকলের আগে তিনি মসজিদে গিয়ে হাজির হয়ে গেলেন। মনে হয় হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি এমন একজন মহান ব্যক্তি ছিলেন যিনি পৃথিবীতে আল্লাহর নবী জমিন থেকে বিদায় হওয়ার পরে দুঃখ পাইলেন, আরে এই পৃথিবীতে আমি কোথা আসতে পারবো। তিনি একবার এসেছিলেন মানুষের রমজানের 1 মাস কোনো ভিডিও দিতে পারিনি আপনাদেরকে, এখন থেকে দেবো ইসলামিক ভিডিও। মারা গেলে বিয়ে শাদী ভালো ভালো অনুষ্ঠান আশা করি আপনারা দেখবেন। লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। আর মোবাইলটাও ডিস্টার্ব ছিল, এখন বয়ানগুলো শুনেন। আল্লাহ মাফ করে আমাকে বয়ান আমার এই জমিনের মধ্যে এখন তো কেউ নেই। কি আছে অতি প্রিয় ব্যক্তি আপনার, যে আপনার নবীর পরে আপনি তাকে বেশি ভালোবাসেন? তখন তায়েফ থেকে আওয়াজ আসলো, তুমি মসজিদে নববীতে শুক্রবার তুমি মসজিদে যাও। যিনি মসজিদে নববীর মধ্যে প্রথম সকলের আগে প্রবেশ করলেন এবং সকলের পরে বাইরে গেলেন, তিনি নববীর মধ্যে তিনি সকলের আগে প্রবেশ করবেন আর সকলের পরে মসজিদ থেকে বের হবেন, তিনি হচ্ছেন আমার কাছে অতি প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ। আপনার কথা বুঝেন তো? জিবরাইল আমিন মানুষের ভেদ করে একজন আরব বেদুইনের সুরত ধরে মসজিদে নববীতে গেলেন। যাইয়া দেখে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকলের আগে মসজিদে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। তিনি জবান খুতবা দিলেন, সাহাবায়ে কেরামদের সাথে কুশল বিনিময় করলেন, দোয়া করলেন। মুসলিম আমিরুল মুমিনিন আপনি সত্যি বলেছেন, এসপি জিবরাইল আল্লাহু আকবার, আমি জিবরাইল। হে আমিরুল মুমিনিন চোখ বন্ধ করলেন আর কিছুক্ষণ পরে চোখ খুললেন। আল্লাহর সৃষ্টি জগতে সমস্ত আলম করে আপনি ঘুরে আসলেন, কেমন করে পড়লেন? আমি জিবরাইলের পক্ষে তো সম্ভব নয়। সিদ্দিক আকবর বলেন, হে জিবরাইল, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি আবু বকর এর বেলায়েতে যে ফয়েজ পেয়েছিলাম, এর বেলাতুনি যে তাওয়াজ্জুহ আমি পেয়েছি, ওই তাওয়াজ্জুহর বিনিময়ে আমি চক্ষু বন্ধ করলে এক নজরে আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু আমার চোখের সামনে ভাসতে থাকে। আল্লাহু আকবার। অতএব আমি কয়েক সেকেন্ডের মধ্যে আমি খবর পেয়েছি, কোথাও পেয়ে হঠাৎ আপনি জিবরাইল আমার জিবরাইল আল্লাহু আকবার বলতে আমি খবর নিয়ে আসলাম। আমি পরীক্ষা করলাম, আল্লাহ সকলের আগে দিতেন আর তোমার নামাজের সকলের পরে বের হতেন। সুবহানাল্লাহ বলেন না? ওনার এতনে আশারায়ে মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবী, আল্লাহ রাসূল যে 10 জন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার নামটা আছে কি নাই? জোরে আছে কি নাই? যদি জান্নাতের সুসংবাদ আমার নবী দিয়েই থাকেন,
যাকে সিদ্দিক আকবর আল্লাহ পাক উপাধি দিয়েছেন, যিনি আমিরুল মুমিনিন, তিনি মসজিদে নববীতে সকলের আগে এবং সকলের পরে বের হওয়ার প্রয়োজনটা কি? ওনার তো এত নেতার প্রয়োজন আছে? ওনার মতো ব্যক্তি সকলের আগে প্রবেশ করলেন আর সকলের পরে মসজিদ থেকে বের হলেন। আর আমরা অনেকে জমাত খুতবা শুরু 1 নম্বর ভিডিও ক্লোজ করি, 2 নম্বর আরম্ভ করি।